আসসালামু আলাইকুম। হাজারদুয়ারি এসেছি, ছাড়ছি ইউটিউবে। আসুন দেখিয়ে দিচ্ছি, পুরো মাঠটা দেখিয়ে রাখবা। এদিকটা একবার দেখিয়ে দাও। হাজারদুয়ারি যখন ঢুকছি তখন দেখাবো, এখন বাইরেটা দেখাচ্ছি। এইটা এইটা দেখিয়ে দাও, ঘড়িটা দেখিয়ে দাও। এই যে অবশেষে এসে গেলাম হাজারদুয়ারির যে কামানটা দেখার জন্য। দেখুন, এই যে কামান, এটা দেখার জন্য অপেক্ষায় মানুষ থাকে, আসে। হাজারদুয়ারিতে কামান আছে, অবশেষে এসে গেলাম কামানটা। বন্ধুরা দেখুন, হাজারদুয়ারির পুরো ভিডিওটা হাজারদুয়ারির দেখুন। এই ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা অটোমেটিক ঘড়ি, এই যে অটোমেটিক ঘড়ি, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ঘুরছে আরিসপা লস্কর ঘুরছে। এই যে সাদাব ঘুরছে, এসকে সাদাব আরিসপা লস্কর। ইমামবাড়া, এটা ইমামবাড়া, আর এটা ইমামবাড়া একটা গম্বুজ মাজার। এটা মদিনার মাটি দিয়ে তৈরি। আর দেখে নিন ইমামবাড়াটা। এই যে একটা ছোট কামান হাজারদুয়ারি কিভাবে দেখবেন, কিভাবে ঘুরবেন, তাই হাজারদুয়ারি মেন গেট। আর এখান থেকে যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা এন্ট্রি। বন্ধুরা, এটা হাজারদুয়ারির একদম পিছন সাইড, পুরো পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি। আর এই ভাই আমাদের মুর্শিদাবাদের ভাই, এসেছে, ও আমাদের সাথেই ঘুরছে, আমাদের সাথেই আছে। ভাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা পিছন দিকটা, তাই তো? হ্যাঁ, এই পিছন দিকটা, এখান থেকেই ওই যে হাজারদুয়ারির যে মার্কেটটা, ওই মার্কেটটা শুরু হবে। বন্ধুরা দেখবেন। আর আমাদের হাজারদুয়ারি দেখা হয়ে গেছে। এবার হাজারদুয়ারি দেখার পরে এই যে যাচ্ছি হাজারদুয়ারি, এবারে তোমার শেষ প্রান্তে। এবারে আরও সব আছে, আপনাদের ভিডিওতে সবই দেখাবো, কিভাবে ঘুরবেন, কত কম পয়সায় ঘুরবেন, সব কিছুই আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে আসবেন হাজারদুয়ারি সবই দেখিয়ে দেবো, এবার চিন্তা নেই। বন্ধুরা, এই অসুবিধা হয় আপনি আমাকে বলবেন। অবশ্যই প্রত্যেকে যে জায়গাতে প্রবেশ করলেন, যাদের নাম কি আপনারা প্রত্যেকে কি জানেন? কাঠগোলা বাগান বাড়ি। একটু এগিয়ে আসবেন, বাড়িতে লোক যাওয়া আসা করবে। কাঠগোলা বাগান বাড়ি, কিন্তু কাঠগোলা অরিজিনাল নামটি কি? কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। আর এই গোলাপ ফুলের বাগান বাড়ি যারা প্রতিষ্ঠিত করেছিলেন, প্রবেশ মুখে যে ঘোড়া চিকিৎসা ফলো করেছিলেন, 4টে মূর্তি আছে। এনারা কিন্তু কোনো নবাব নয়, এনারা মুর্শিদাবাদে প্রবেশ করলেন রাজস্থান থেকে 1780 সাল, মানে সিরাজদৌল্লা মারা যাওয়ার 24 বছর পর, ব্রিটিশ পিরিয়ড। সেই পিরিয়ডের পরদিন নবাব হচ্ছেন মির্জাপুরের ছিলেন নবাব মুবারকদৌল্লা।
একই পথ এনাদের অয়েল পেন্টিং ভিতরে দেখানো হবে পর্দায়। এনারা রাজস্থান থেকে মুর্শিদাবাদে পায়ে হেঁটে প্রবেশ করেছিলেন, এই জন্য তাকে 3 মাস টাইম লাগে। এর ফলে ব্রিটিশ সরকার থেকে রায় বাহাদুর টাইটেল উপাধি নিয়েছিলেন। এনারা নবাব মুবারকদৌল্লাকে 1200 স্বর্ণ মুদ্রা দিয়ে 260 বিঘে ল্যান্ডে জমির মধ্যে গোলাপ আর কাঠের ব্যবসা স্টার্ট করলেন। এর ফলে প্রচার হলো বাংলা, বিহার, উড়িষ্যা। দেখা দাও, ভিড় হয়ে যাবে, এটা বলে দেখে নিচ্ছি। আমি বলে দিই এটা অনেক বড় চ্যানেল, ইউটিউব চ্যানেল, বিয়ে হচ্ছে কিন্তু ইউটিউবে রেকর্ড হচ্ছে, ফেমাস হয়ে যাবে তুমি। না বলো। এটা হচ্ছে চিড়িয়াখানা, বেড়ানো টাইমে ঘুরে দেখে নেবেন, কোনো টিকিট লাগে না, বিনামূল্যে। কাঠগোলা বাগানে অনেক ভাস্কর্য দেখতে পাবেন, দেখুন সিংহের স্ট্যাচু, যেটা ভিতরে বলবো এই যে অষ্টমুখী সিংহের ফোয়ারা, আর পাশে দেখবেন মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু। এই স্ট্যাচুগুলো কিন্তু একটি পাথরকে কেটে তৈরি করা, কোনো জয়েন্ট এসে দেখতে পাবেন না। কিন্তু দাদা নকশাল পিরিয়ডের সময় মূর্তিটাকে কেউ নিয়ে যেতে পারেনি, কিন্তু বাড়ি মেরে হাতের আঙুল নাল ভেঙে দিয়েছে, ঘিরে দেওয়া হয়েছে যাতে এই স্পটে হতে না পারে। আপনাদের চোরাল ডিমকে একটু বলতে থেকে বলতে সামনে পয়েন্টে ভিড় হতো, আমি বলে দিতে পারতাম, কিন্তু আপনাদের অসুবিধা হতো। জায়গাটা আগেকার দিনে ছিল বাউলি মহিলাদের স্নান করার জায়গা। আপনাদেরকে যে বললাম যে গোলাপ আর কাঠ, এটা ছিল ব্রিটিশ সরকারের চোখে ধুলো দেওয়ার জন্য। প্রত্যেকে জানেন যে ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশদেরকে খুশি করতে না পারলে কোনো কাজ হতো না। এর ফলে ব্রিটিশদেরকে চোখে ধুলো দেওয়ার জন্য গোলাপ আর কাঠের ব্যবসা শুরু করলেন। আর বাউলি নাম করে মহিলাদেরকে রাখতেন, যাতে চিনামাটির কাজে যেখানে আগে গোলাপ ফুলের চাষ করা হতো। মাটি তলাতে ছিল পিতলের পাইপলাইনে বৈশিষ্ট্য, যে একটু তবে জল ভরলে বাকি সমস্ত পাইপ টু পাইপ জল পৌঁছে যেত। আর এইখানে যখন গোলাপ ফুলের তাদের চাষ করা হতো না, গোলাপের উপরে সিঙ্গেল স্টেজ রেখে দেওয়া হতো। মানে এটা ছিল ব্রিটিশদের প্রতিক্ষণ, মানে ব্রিটিশদেরকে দেখানো হতো যে আপনারা গোলাপ ফুলের উপরে, মানে আপনারা ভারতে একটা রত্ন। তার জন্য দেখবেন প্রতিটা গভর্নমেন্টের নকশায় ব্রিটিশদের স্টেজটা ভরা। কাঠগোলা বাগানে মোট 12টা সিঙ্গেল স্ট্যাচু আছে, যেটাতে গুনে গুনে দেখতে পাবেন। আর এই যে চেয়ার টেবিল এনারা বসতেন, দাবা পাশা খেলতেন, এনারা ব্রিটিশ সরকারকে শো দেখালেন যে ব্রিটিশদের আন্ডারে বসবাস করে। তার জন্য দেখতে পাবেন সামনে বেদিন আর চুরুন বর্দি। যাই হোক বলে দিই, এরা ছিলেন মারোয়ারি জৈন সম্প্রদায়। জগৎসের যিনি ছিলেন উনি কিন্তু সিরাজদৌল্লা কিন্তু অর্থমন্ত্রী ছিলেন প্রকৃতপক্ষে। এনারা মারোয়ারি। এটা নয় যে উনি মুসলিম বলে ওনার অর্থমন্ত্রীরাও মুসলিম হবে, সেটা নয়। ওনারা মেনে চলতেন। সেই পিরিয়ডে হিন্দু মুসলমানের দাঙ্গা ছিল না, কিন্তু দাঙ্গাটা কাদের সঙ্গে ছিল? ব্রিটিশদের সঙ্গে ছিল। ব্রিটিশরা এবার সুযোগটা নেওয়া শুরু করলো ঘসিটে বেগমের মাধ্যমে, ঘরের লোকের মাধ্যমে। এবার সিরাজদৌল্লার অর্থনৈতিক ব্যবস্থা দূর করার জন্য, মানে দুর্বল করার জন্য, যে প্রতাপ সিং দুর্গজর, এনারা বাংলা বিহার উড়িষ্যার মধ্যে রাজত্ব করতেন, মানে ব্যবসা করতেন, সিরাজদৌল্লাকে কর দিতেন। প্ল্যানিং করে এনাদেরকে আগে তাড়ি দেওয়া হলো, যেটা যেহেতু কর দেওয়া বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। পরবর্তীকালে এনার বড় ছেলে লক্ষ্মীপদ সিং দুর্গর ওনার সেই স্বপ্ন পূরণ করার জন্য এখানে প্রবেশ করেছিলেন। প্রথমে গাইড শুরু করার মধ্যে বলা হয় যে এনারা চোরাই কারবার করতেন, কিন্তু চোরাই কারবারটা কী কারণে করতেন? ব্রিটিশদেরকে ধোকা দেওয়ার জন্য। এরা যদি ব্রিটিশদেরকে খাজনা দেয়, তাহলে ওনাদের দেশের কি মহত্ব থেকে গেল। যেরকম ব্রিটিশরা প্ল্যানিং করে সিরাজদৌল্লাকে সরিয়েছিলেন, এনারাও প্ল্যানিং করে তলে তলে ব্রিটিশদেরকে সরিয়ে দিয়েছিলেন। সেম একই খাতা। এনার সব থেকে ধুমধাম পুজো কাশিতে হয়। আর যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, গাছটিকে অনেকে বলবেন আমজাম কাঁঠাল, কিন্তু গাছের নামটি চাপা। এটা বাইরে থেকে লাগে মোটা, ভিতরটা ফাঁপা। গাছটির নামটি হচ্ছে শ্বেত চাপা। তো নিচে মাটি, চলুন হাঁটি। লাল গোলাপ, লাল গোলাপ। এটা রানীরা চান করতো, রানীরা গোসল করতো চান করতে এই পুকুরটায়। ও তার মধ্যে আধার কার্ডে কাজ আবার পেন তোমাদের। ঠিক আছে, দেখছি। খুব আরামে থাকতাম। আর এখন পার্টি এসে দেশ কিন্তু আমাদের ধ্বংস হয়ে গেল। মানে মানুষের মাঝে বিঘাত চেপে গেছে। নবাবই ছিল ভালো। লেখার উপরই হচ্ছে মোহনলাল। মোহনলাল ছিলেন জাতিতে জৈন, সিরাজদৌল্লার 1 নম্বর সেনাপতি। 2 নম্বর সেনাপতি কে ছিল? মির্জাফর, বিশ্বাসঘাতক। বুঝছেন তো? লেখার উপরই মোহনলাল পেন সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে। যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক লাল টেঙেছেন, ঘোড়াটা নবাব সিরাজের প্রতীক চিহ্ন, সিংহটা ইংরেজের প্রতীক চিহ্ন। ইংরেজে কী বলে? হিংসাত্মক পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন আমাবস্যা রাত্রি বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটে বেগম সিরাজের মাসি
যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়েছিলেন রাত্রিরে। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিনকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগই ইংরেজরা জগৎ শেখ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন দুর্গা, রাজা রাজবল্লভ সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লা ঘোড়ালি যেতে যেতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারতেন নাগরাজ জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরাজ জুতো দেখে বাদশা ফকির সিরাজদৌল্লা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের হাতে তুলে দেন। মির্জাফর সুসলমানের সিরাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিলন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদের রাত্রে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। যা মাংস টাংস শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল। যেটুকুন শিয়াল কুকুরে খাওয়ার পর যেটুকুন মাংস বেঁচেছিল সেইটুকুন মাংস গঙ্গার পাড়ে খোঁজবাগে নবাচ্চা ঘষিটিনা কবর। 1002 টাকা নৌকোই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিলে এখন কবর হতো। নবাব শাহের রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাব সিরাজদৌল্লার মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনালনে হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিলন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদে কালা জলবে মারা যান। ঘসিটি বেগম জলডুবে মারা যান। জগৎসের দেবী সিং ঘোড়া গাড়িতে পিষে মারা যান। সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব শাহের জীবনকাহিনী। যেটা দিয়ে সিরাজকে মেরেছেন সেটা 3.5 কেজির ওজন। এটা দেখিয়ে দেবে, সেটা 1002-তে নেই, দেখেই বুঝতে পারবে। হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। বাংলাদেশের রংপুর থেকে সিরাজদৌল্লা বড় বড় নৌকোতে করে চাল গমেনে প্রতিটা মানুষকে বিক্রি করতো। কাঠের নৌকো পচে গেল, নৌকো আনতে পারল লঙ্গর দেখা। সিরাজদৌল্লা দেশে ভালো কি খারাপ সেটা প্রমাণ দিলাম। 400 বেলা জল দেওয়া ছিল না, বড় বড় নৌকো ছিল, সেই পুরোনো দিনের নৌকো। আমরা নিজেরা রং করেছি, দেখেন পুরোনো। মির্জাফর ভুল করার মধ্যে অস্ত্রটা ফেলে দিয়েছিল। সরকার দেখে সেটা সিল মেরে দিচ্ছে। ফায়ারিং হবে না, কিন্তু গুলি আছে, গুলি আছে, বুঝলেন তো। এবার দেখুন, এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা তুলতো। আপনাদের বাড়িতে আগে লম্প ছিল না, নানি রমের লম্প, উপরে কেরোসিন দেখিয়ে যেত। লম্পটার দাম 6 পয়সা। লম্পর হাতে আগেকার মানুষ 7-8 অব্দি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন MA পাস BA পাস দরখাস্ত লিখতে পারে না। তাহলে নানির খুবই জীব দিত, এখন কত জীবিত হয়। আচ্ছা তো, সিরাজের বাবা কেরোসিনে ঘুরতো, খাপটিভিতে কাছে ধরিয়ে দিয়ে তাপে তাপে ঘুরতো। ইংরেজ লর্ড গরিবদেরকে পিটিয়ে নিয়ে যাচ্ছে, বদমাস লোকের ছবি, ভালো লোকের ছবি না। লর্ড লাইভ বলে। আপনার নাম কি? হ্যাঁ, আমরা লক্ষ্মী মণ্ডল। খ্রিস্টান জৈন টাইটেল ছিল মণ্ডল, ছিল না, এখনো মণ্ডল টাইটেল আছে। মণ্ডলটাকে খুব বড় পদবি, যারা গ্রামের বিচার করেন তাদেরকে মণ্ডল দেওয়া হয়। সরকারের কাগজ কলমে মণ্ডল টাইটেল লেখা আছে। তো হিন্দু মুসলমান সবারই মণ্ডল টাইটেল, বিচারকের টাইটেল। তারা যখন গ্রামে শাসন করতে পারতেন না, বাড়ি ঘরে ছেলে মেয়ে বউ বিটির ঝামেলা হয় না, সবাই সিরাজের কাছে দৌড়ে পড়িয়েছে, নবাবদের কাছে। নবাবদের দূর বেটা, আমরা কত বাড়ি ঘরে ঝামেলা করবো, হ্যাঁ বিচার করবো, তোরা ওই লক্ষণ দাস বাবাজির কাছে যায়। উনি ভগবানের নাম দিয়ে মানুষকে খাইয়ে দেয় ভালো করতে। সিরাজের নানা আলিবর্দিকা বলছে, বদমাস লোকের চাবুক মেরে ভালো হয় না। ওই বাবাজি যখন ছেলে মেয়েকে ভগবানের নাম দিয়ে খাইয়ে দেওয়া ভালো করছে, আমরা নবাব সমাজ থেকে ওনাকে একটা লাল চন্দনা 16 টাকা তৈরি করে দান করি, তারা বসবে। এটা লাল চন্দনা, তার নাম হচ্ছে পুষ্পকার। পুষ্পকার সিনেমা হয়েছিল। যে ঝালট পাখা যে 30 পয়সা দাম, যে পাখাটা তার নাম আলাউদ্দিন শেখ, 1 মাসে 3 টাকা বেতন, মাইনা 3 টাকা। 3 টাকা মানে প্রচুর মাইনা। এখনকার দিনে বড় লোকদের বাড়িতে হিটারে গরম হয় না, দেখেছেন তো। সূর্যের তাপে ঘরটি গরম হতো। কাঁচা রং লাল, নিজের মোবাইলের ছবি তুলে রংটা পাল্টিয়ে যেতে পারে। নিজের মোবাইলের ছবি তুলে রংটা পাল্টে, দেখতে পেয়েছেন। আমরা মন্দির মসজিদ ঝাড়ি না, এখন কি করি, কাপড় দিয়ে ঝেড়ে দিই। কাপড় দিয়ে তো নিয়ম ঝাড়ো না, সোনার জড়ি দিয়ে ঝাড়ো। আমরা পাবো কোথায়? সোনার চাঁদির জড়ি, মসজিদ ঝাড়া। মির্জাফরের বাড়িতে রাখা ছিল। বাড়িতে ইংরেজটা বেশি দিন তো যাওয়া হয়নি। ইংরেজের রাজমহল এখনো আছে জমিপুরে, ওখানে সব ভিডিও অফিস হয়েছে। লোকে এত জায়গায় ঘুরে না, কি দেখে, তাই না? ক ভাই আপনারা? হ্যাঁ, ক ভাই? আমরা এক ভাই। ডাক্তার ওষুধ লোক বার হয় না, তাই না?
আপনারা যখন মরম হয় বাড়ির সামনে কাগজ দিয়ে মোমবাতি জ্বালান না, নবাবরা যাতে সোনার বাতি, এটাকে পিতলের ঝাল লন্ঠন বলে, কিন্তু ভিতরে সোনার পাতি থাকে। এই বছরে 400 বছর গরিবদেরকে খাওয়াতেন, এখন যেটা ঝুলনের টানে খাওয়ানো হয় সেটা ভিতরে আছে। এটা আগেকার দিনে দিয়েছে লাইট ব্যবহার, উপরে আছে নিচে লাইট খারাপ হয়নি, ব্যাংকটা চালু আছে। যাটা হলো আপনাদের বাড়িতে ছিল, দাদিরা গম পিঠে রুটি খাওয়াতেন। আপনাদের বাড়িতে আগে কাঁসা পিতল ছিল না, সবারই বাড়িতে পাথরের থালা বাটি গিলাস আছে না এখনো। এটা সিরাজের নানা আলিবুদ্দিকা বন্ধু বান্ধব নিয়ে খেয়েছিলেন, এটা সিরাজদোল্লা খেয়েছেন, মির্জাফরের থালা, কমা থালা বলে তো। যার কেউ নাই তার আল্লাহ আছে, মুর্শিদ কিরকম তাই আল্লাহ আছে। মুর্শিদ কিরকার ছিল হিন্দু ঘরের ছেলে, ওনার অরিজিনাল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্প নারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী গৌর ব্রাহ্মণগড়ের ছেলে। ছোটোবেলায় ওনার বাবা মাকে যখন সাপে কেটে মারা যান, হিন্দুরা কেউ কোলের ছেলেকে মানুষ করে না, বাচ্চার রোদে ছটফট করছে। পানি হাজি সাহেবের কোনো ছেলে পেলে নাই। হাজি সাহেব বলছেন যে আল্লাহ দোয়া বাচ্চাটাকে কেউ মানুষ করো, 3 বার বললেন, কেউ হ্যাঁ হুঁ করছে না। কিছু বদমাশকে হিন্দুরা বলছে আমরা বিক্রি করব। হাজি সাহেব সঙ্গে সঙ্গে 16 টাকা দিয়ে কিনে নেন, 16টা কয়েন দিয়ে। হাজি সাহেব উনার চান টান করিয়ে লেখাপড়া থেকে বড় করে তুলেন। হাজি সাহেব উনার নাম রাখে মুর্শিদ পিরিকা, আর মুর্শিদ পিরিকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদ পিরিকা? আচ্ছা, জগৎসদা কলিযুগের মোটর সাইকেল আছে, এই রোডে এই গাড়ি ঘোড়া চলতো, বুঝছেন তো। আমাদের দেশে কোনোদিন গাড়ি ছিল না, দেশে ছিল ঘোড়া পালকি, গরুর গাড়ি, গরু গাড়িতে বিয়ে, পালকিতে বিয়ে, তো গাড়িতে উড়ে আসে। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসে। হাসান আলী নবাব মির্জাফরের বংশের পা ছিল না, তার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে একটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহিত সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদির 8 টাকা বিল, গাড়ি হচ্ছে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরোসিন, 80 টাকার গাড়ি। স্বাধীনতার পরের গাড়ি। আপনার দাদু থেকে যখন নানা থেকে যখন ইংরেজরা পিটিয়ে নিয়ে চাষ করতো, নানারা একত্র মেরে ইংরেজকে পিটিয়ে মেরে দেশ থেকে হাঁকালো। বলে আমরা প্রচুর পাপ করেছি গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাবকে গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত বিনা কারণে গিফট কর। সিরাজের ভারত যুদ্ধে ভারত ভিজে গিয়েছিল, কিন্তু কামান বাস হলো না। কিন্তু কামান গলা কিসে ব্যবহার হতো? মরমের টানে। মরম চালু হওয়ার আগে মির্জাফর কামানটা বাড়ি থেকে বাস করতো, তখন আপনার মরম চালু হতো। বেড়া ভাষার মেলা, বুঝেন তো? বেড়া ভাষায় যখন এই কামান দাগা হতো, মির্জাফর দাগতেন, তখন বেড়া ভাষার জলে আবার বেড়াটা কাটা হতো। এর ভিতরে টোটাল 1100 কবর বলা যাবে না। 18খানা যারা নবাবি করেছিল তাদের মেন কবরগুলা বলে দিই। মির্জাফরের বড় ছিল মিরনে 2টো বাজ পাখির পায়রার কবর। 300 বছর ডাক পিয়ন ছিল না, চিটলিয়া আশেরাপা করতো, গুলি খেয়ে মারা গেছে। একটা হচ্ছে বাজ পাখির হীরালাল, পায়রার নাম পান্নালাল। মিরনে 2টো জোড়া পায়রার কবর। হিরালাল আর পান্নালাল। এটা হচ্ছে মির্জাফরের বাবা, নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাইন নজিয়াফি। আমার দিকে দেখে বলো। এটা হচ্ছে মির্জাফরের বাবা সৈয়দ আহমদ হুসাইন নজিয়াফি। মির্জাফর মুর্শিদাবাদে 3খানা বিয়ে। প্রথম হচ্ছে শাহখানা বেগম, মির্জাফরের প্রথম বউ। দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগমের কবর। তৃতীয় মুনি বেগম দেখাবো। 3টে। এই সাদা উঁচু কবরটা, এটা হচ্ছে মির্জাফরের কবর। 2 পাশে 2 কাকা, নজিয়াফি খান, নজিয়াব খান। ডাক নাম হচ্ছে মির্জাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। সাদা উঁচু মির্জাফরের কবর, এটা 2 পাশে 2 কাকা। এটা অরিজিনাল মির্জাফরটা? মির্জাফরের। মির্জাফরের 5টে ছেলে, সব থেকে বড় ছিল মিরনে কবর নেই, বিহারের রাজমহল, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এনে নিচান মির্জাফরের ছেলে মুবারক দৌলা, আশরাফ দৌলা, সাইফুদ্দৌলা, নাজিবুদ্দৌলা। মির্জাফরের 4, মিরন ক্লিয়া 5টা। মানে পর আছে।
বড় ছেলেকে নিয়ে আসা হয়নি বিহারে। বলো। মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম, এটা হলো 3 নম্বর বই, নামার যে মুন্নি বেগম ঘেরার ভিতরে আছে। আগে বাইজি ছিলেন, নাচ গান করত। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য। একটা চাঁদনি চক মসজিদ মুন্নি বেগমে তৈরি করা, হাজিয়াতুর সামনে পাবেন। হাজিয়া দুয়ারে উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বাড়ি, বলা যায় ইমামবাড়া। ইনা তার মালিক নবাব নাজির ফরাইদুন যা, ইনি ইমামবাড়ি তৈরি করেছিলেন। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা যেটা দেখতে এসেছেন, ইনাতের মালিক নবাব নাজিম হুমায়ুন যা। দ্বিতীয়টা বাবা ওয়ালাজা, তৃতীয়টা হুমায়ুনের কাকা আলিজা ওয়ালাজা আলিজা। এরা 2 ভাই ছিল। হয়ে গেছে আমার বোঝানো, চলে আসে। 700 কোরআন পাঠাতে একসঙ্গে বসে কোরআন পাঠ করতেন। প্রত্যেকটা ঘরে 4টে করে স্টুডেন্ট, একটা করে মৌলানা টিচার। কি পড়ানো হতো? উর্দু, আরবি, ফার্সি। এখন তো ইংরেজি, বাংলা, হিন্দি শেখানো হয়। আর প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে মসজিদ কিংবা মন্দির ঢুকতে হলে মাথা নিচু করে সালাম জানি ভিতরে ঢুকতে হয়, সম্মান জানি ভিতরে ঢুকতে হয়। আপনারা কিন্তু ঢুকলেন ভিতরে ব্যাক সাইড, ওটা পেছন দিক। উল্টো কথাটা কেন বললাম? ওটা পশ্চিম দিক। আর পশ্চিম দিকে মুখ করে আমাদের ভারতীয় মুসলিমরা নামাজ পড়ে। মক্কার কাবা শরীফ হচ্ছে পশ্চিম। যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। মসজিদের কোনো ছাদ ছিল না, পরস্পর পাঁচটা গম্বুজের উপরে ছাদ, 1, 2, 3টে ভেঙে গেছে। এই দেখুন, তখন দিল্লিতে যে কংগ্রেস সরকার ছিল, সেই পিরিয়ডে এই আর্চগুলো স্টেপগুলো করে দিয়েছে এগুলো, ঠিক আছে, এখান থেকে যাতে আর ভেঙে চলে না যায়। ওই যে কোনো অরিজিনাল ভাঙা আছে, এগুলো টুকরো হয়ে আছে। আচ্ছা, লক্ষ্য করুন, সামনে গম্বুজটা বাড়ি ফেলে গেছে, কাজ হয়ে গেছে ভূমিকম্প। সামনে যে নকশা করা, ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা। জাফরি অর্ধেকটা ভূমিকম্পে ভেঙে যাওয়ার ফলে ওটা সিল করে দেওয়া হয়েছে। ওই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন, পাথর ফিট করা ছিল। স্টেট লক্ষ্য করুন, আপনাদের পেছনে একটি ফাঁকা জানলা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা ছিল। দিনের বেলায় যখন সূর্যের আলো এসে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতে বেলজিয়াম গ্লাস, আলোটাকে ভেতরে জাফরির মধ্যে রিফ্লেকশনে ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে কি, বাইরে হতো মুনলাইটে আর একটা সানলাইটে। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না তো। এই দেখুন, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে খোপ আছে প্রদীপ জ্বালানোর জন্য। আচ্ছা, এই জায়গাটাতে কি হতো? এখানে যারা মৌলানা মৌলবী, তাদের জায়গা হচ্ছে এটা। আর 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে? যে পুজো করে সে তো ভেতরে থাকে, বাকি লোক তো বাইরে থাকে। তো সব ধর্মের সিস্টেম তো একই। গাইস 60 টন ওজন, 7 টন ওজন কামান, দেখে নিন। 45 কেজি। এটা মাথায় করে নিয়ে যাবো। মানে কত? 7000 কেজি, 100 কেজিতে 1 টন, 7000 কেজি। এই যে সামনে পুকুরটি দেখতে পাবেন, এটা ছিল এদের আগে ছিল রানীঘাট। ওনার স্ত্রীরা কিন্তু দিদি এই ঘাটকে আগে পাহাড় দেওয়ার জন্য দেখবেন চারিকোনায় শিবার জন্য গম্বুজ ঘর আছে। বর্তমানকালে আগে খনি ছিল, এখন ফাঁকা হয়ে গেছে। আর পুকুরে জল দিয়ে শুকিয়ে যাচ্ছে। শুধু ঝুঁকতে গেলে শুধু আগে দেখা যায় কোনে কোনে কাদা। আর চলুন বর্দা।